২০২৫-২৬ অর্থবছরের প্রথম ২ মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে প্রায় $৮৫৯ কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 10.61% বেশি। রপ্তানিমুখী এই ধারা অব্যাহত রাখতে পণ্য বৈচিত্র্য, উচ্চ মূল্য সংযোজন এবং লজিস্টিক দক্ষতা বাড়ানোর উপর জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। তৃতীয় দফায় বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের দেয়া শুল্ক হার ৩৫ থেকে কমিয়ে ২০% নির্ধারণ করলে যুক্তরাষ্ট্র থেকে একের পর এক অর্ডার আসতে থাকে বাংলাদেশে। কর্মচাঞ্চল্য ফিরে পায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের পোশাক কারখানা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, চলতি অর্থবছরের প্রথম 2 মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে $৭১৩ কোটি, যা গত অর্থবছরের প্রথম 2 মাসে ছিল $৬৫০ কোটি। বছরের ব্যবধানে 2 মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৬৩%। একই সাথে 2 মাসে নিটওয়্যার পণ্য রপ্তানি হয়েছে $৩৯৫ কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.11% বেশি। ওভেন ফেব্রিক পণ্য রপ্তানি হয়েছে $৩১৮ কোটি মূল্যের, যা আগের বছরের একই সময়ের চেয়ে 10.28% বেশি। নতুন ট্যারিফ ইমপ্লিমেন্ট হওয়ার পরে এই জায়গাটায় প্রবৃদ্ধিতে কোথায় গিয়ে দাঁড়ায়, সরকারের সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমরা এই প্রবৃদ্ধিকে অব্যাহত রাখতে পারবো। যখন যেভাবে হয় সেটাকে মোকাবেলা করে আমরা আমাদের সেই প্রবৃদ্ধিটাকে ধরে রাখার চেষ্টা করব। সময় মতো রপ্তানি আদেশ পাঠানো গেলে প্রবৃদ্ধি আরও বাড়বে বলছেন এই কর্মকর্তা। গ্যাস বলেন, তারপরে কাস্টমস এবং এনবিআর এর যেসব প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো যদি আমরা ঢাকার মতো যদি আমরা চট্টগ্রামও যদি সেই সুযোগ সুবিধাটা পাই, তাহলে অনেকাংশে আমরা বেড়ে যাব। রপ্তানির লক্ষ্যমাত্রা ধরে রাখতে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের পণ্যের গুণগত মান উন্নয়নের পাশাপাশি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদারের পরামর্শ ব্যবসায়ীদের। সাকিব আল হাসান, RTV।